বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সকল বালা মুসিবত থেকে দূরে রেখে আমাদের সকলকে ভালো রেখেছেন। এবং ওই সকল লোকের জন্য দোয়া করছি যারা এই মহামারী করোনায় মৃত্যুবরণ করেছেন, এবং তাদের যেন আল্লাহ তাআলা সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এবং যারা আক্রান্ত হয়েছে তাদের যেন সুস্থতা দান করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনানি ওয়াল জুজামি শাইইল আসকাম। আমাদের যেন এই মহাদুর্যোগ থেকে এবং সকল প্রকার বালা মুসিবত থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করেন। এই দোয়া করে আজকের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসটি এই সেমিস্টারের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। সেখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা দিতে চেষ্টা করেছি। সেই ধারণা দিতে গিয়ে আমরা 5টি ঘটনা নিয়ে আলোচনা করেছি। 5টি ঘটনায় তথ্যের আদান প্রদান করা হয়েছে। সেই তথ্যের আদান প্রদান করার জন্য কোনো না কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এই যন্ত্রপাতিগুলিকেই প্রযুক্তি বলা হয়। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি। বলতো এটি কিসের জন্য ব্যবহার করা হয়? হ্যাঁ, এটি তথ্য আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়। সেই চীনারা সর্বপ্রথম কাগজ আবিষ্কার করার পর থেকে তথ্য আদান প্রদান করার জন্য এটি ব্যবহার হয়ে আসছিল। আর এটি নিয়ে তোমাদের বইতে এভাবেই এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে একসময় যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে 1 থেকে 2 সপ্তাহ সময় লেগে যেত। তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে, খামের উপর চিঠিগুলোর ঠিকানা লেখা হতো, এবং সেই চিঠি জাহাজ, প্লেন, গাড়িতে করে এক দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হতো। তারপর আলাদা করা হতো। সর্বশেষ কোনো না কোনো লোকের মাধ্যমে খামের উপরে ঠিকানা দেখে দেখে বাড়িতে পৌঁছে দেওয়া হতো। এখনো সেই রকম চিঠি লেখা হয়। আপনজনের হাতের একখানা চিঠির জন্য এখনো সবাই অপেক্ষা করে থাকে। কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন নতুন পদ্ধতি বের হয়েছে। সেগুলো ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে। শুধু কি চিঠি, চিঠির সাথে ছবি, কথা, ভিডিও সব কিছু পাঠানো সম্ভব। বলতে পারো পুরো পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। এ যেন আমাদের কবি কাজী নজরুল ইসলামের কল্পনার বাস্তব প্রতিফলন। তিনি তার কবিতায় বলেছিলেন, বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। একটা গ্রামে যেরকম একজন মানুষ আর একজন মানুষের সাথে যখন খুশি তখন যোগাযোগ করতে পারে, ঠিক সেই রকম পুরো পৃথিবীটার জন্য একটা গ্রাম। সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ নামের একটি বৈশ্বিক গ্রাম নামের নতুন একটি শব্দ আবিষ্কার হয়েছে। এর অর্থ বাস্তবে আমরা পাশাপাশি না থাকলেও কার্যত আমরা এখন সবাই পাশাপাশি। আমাদের প্রিয়জন যতই দূরে থাকুক না কেন, আমরা তাদের দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলতে পারছি, প্রয়োজনীয় সব কিছু আমরা শেয়ার করতে পারছি। আর এই সব সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হলো ডিজিটাল ইলেকট্রনিক্স। এই ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্যই আমরা অনেক সময় বলি এই যুগটা হলো ডিজিটাল যুগ। শুধু তাই নয়, আমরা এখন এও বলি আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা ডিজিটাল করে ফেলব, যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে
বাংলাদেশের সকল মানুষের জীবন সহজ করে সবার দুঃখ দুর্দশা দূর করে দিয়ে সুখী সমৃদ্ধশালী যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের নাম হলো ডিজিটাল বাংলাদেশ। তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো প্রযুক্তি কাকে বলে। বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে নানা রকম যন্ত্রপাতি এবং কলা কৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনকে সহজ করে দেওয়া হয়, সেটাই হলো প্রযুক্তি। এখানে তোমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করতে গিয়ে জীবনকে অনেক জটিল করে দেয়। আবার কিছু কিছু প্রযুক্তি আছে মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু অন্যদিকে পরিবেশের বিপদ ডেকে আনছে, অর্থাৎ পরিবেশ বিনষ্ট করছে। আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই, তবু আমরা সেই প্রযুক্তির জন্য লোভ করে অশান্তি ডেকে আনি, যেমন পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, ভাইরাস, ডিনামাইট ইত্যাদি। একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তি ব্যবহার করত শুধু বড় বড় দেশ কিংবা বড় বড় প্রতিষ্ঠান। তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার, আর সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না। তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো আস্ত একটা দালান লেগে যেত, তার কার্যক্ষমতাও ছিল খুবই কম। সেই কম্পিউটার দেখতে দেখতে ছোট হতে শুরু করেছে, অন্যদিকে তার কার্যক্ষমতা বেড়েছে অনেক গুণ। তোমরা শুনে অবাক হয়ে যাবে যে একসময় যে কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো, এখন তার চেয়েও শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত জনের মোবাইল ফোনের ভিতরেই আছে। কাজেই বুঝতে পারছো কম্পিউটার এখন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে তথ্য প্রযুক্তি একসময় ব্যবহার করতে শুধু বড় বড় প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ, এখন সাধারণ মানুষ এই প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে। অর্থাৎ প্রযুক্তি সহজলভ্যতার জন্য সমাজের নিম্ন শ্রেণীর মানুষও এখন কম্পিউটার কিনে এই প্রযুক্তি ব্যবহার করার ক্ষমতা রাখে। কাজেই কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতিও তৈরি হচ্ছে। এর অর্থ কম্পিউটার দিয়ে আমরা এখন সকল প্রকার কাজ করতে চাই। লেখালেখি, গান শোনা, হিসাব নিকাশ, চিকিৎসা করা, খেলাধুলা করা, প্রকাশনা, ব্যাংকিং কার্যক্রম, যাবতীয় কাজগুলা আমরা এখন কম্পিউটারের সাহায্য নিয়ে করে থাকি। আর এই জন্য স্পিকার, প্রিন্টার, জয়স্টিক, মডেম, রাউটার, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। আর এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করার জন্য কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন সফটওয়্যারও তৈরি করতে হয়, তা না হলে এই যন্ত্রগুলো কিন্তু কম্পিউটারে ব্যবহার করা যায় না। আর এই জন্যই বিভিন্ন যন্ত্রপাতির সাথে বিভিন্ন সফটওয়্যারও ব্যবহার করা হয়। যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ ব্যবহার করা হচ্ছে। তথ্য দেওয়া নেওয়া করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। বাস, ট্রাক চালানোর জন্য যেরকম রাস্তা তৈরি করতে হয়, ঠিক সেই রকম তথ্য দেওয়া নেওয়ার জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি করা হয়েছে। সবকিছু মিলে একদিকে যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেওয়া নেওয়া সহজ হয়ে গেছে, ঠিক সেই রকম পুরো পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষটি যে তথ্য নিতে পারছে, একেবারে সাধারণ মানুষও সেই তথ্যটি নিজের জন্য ব্যবহার করতে পারছে। কাজে বলা যেতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে যে বদলে দেওয়ার একটা বিপ্লব শুরু হয়ে গেছে, সেই বিপ্লব কোথায় গিয়ে ঠেকবে আমরা কেউ বলতে পারি না। তোমরা সবাই নিশ্চয় এতক্ষণে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝো তার একটা ধারণা পেয়ে গেছো। তথ্য দেয়া নেয়া, বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিশ্লেষণ করে সেটি নিজের কাজে ব্যবহার করার
প্রযুক্তিকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রযুক্তির ধারণা দিতে গিয়ে তোমাদের যে কথাগুলো বলা হলো তার মধ্যে মূল কথা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে বিশ্বটাকে এখন গ্লোবাল ভিলেজ বলা হয়, যার অর্থ বিশ্বটা যোগাযোগের ক্ষেত্রে এখন একটি গ্রামের মতো। আর এর পিছনে যে যন্ত্রের ভূমিকা সবচেয়ে বেশি তার নাম হলো ডিজিটাল ইলেকট্রনিক্স। আর এই যন্ত্রের কারণে বাংলাদেশকেও আমরা ডিজিটাল করার স্বপ্ন দেখছি। আর এই প্রযুক্তি বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে, যেন আমরা অপ্রয়োজনে এগুলা ব্যবহার না করি। কম্পিউটারের দাম কম হওয়ার কারণে এবং এর ব্যবহারও সহজ হওয়ার জন্য এই প্রযুক্তি আমরা এখন সবাই ব্যবহার করতে পারছি। কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতি এবং সফটওয়্যার তৈরি হচ্ছে। যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে। তোমরা এইসব প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের তথা বিশ্বটাকে আরো এগিয়ে নিয়ে যাবে, এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। পরিশেষে পাঠ্য বইটি বারবার রিভিশন করবে, তাহলে কোনো সমস্যা থাকবে না বলে আমার বিশ্বাস। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।